নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের অফলাইন ফর্ম ফিল আপ গত কয়েকদিন ধরে চলছে, কিন্তু আপনারা অনেকেই চাইছেন অনলাইনে ফর্ম ফিল আপ করতে। কারণ অনলাইনে ফর্ম ফিল আপ করলে সমস্ত ডকুমেন্টস জেরক্স করে আপনাকে জমা করতে হবে না, আপনি সহজে বাড়িতে বসেও অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং কোথাও জমা দিতে যেতে হবে না। এই কারণে অনেকেই অনলাইনটাকে প্রেফার করেন। আর আপনারা তো শুনেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে। তবে এই অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের যে ওয়েবসাইট আছে বা পোর্টাল আছে, সেখান থেকে আমরা কোনো অপশান দেখতে পাচ্ছি না, কেবলমাত্র ফর্ম ডাউনলোডের অপশানগুলো আছে। তাহলে অনলাইনে কবে থেকে আবেদন শুরু হবে? তবে ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার একটি নতুন পোর্টাল লঞ্চ করা হয়েছে। সেই পোর্টালের মাধ্যমে কি অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে? সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখুন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। প্রথমে আমরা দেখব মাননীয় মুখ্যমন্ত্রী 1 জুন অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ফর্ম ফিল আপ সম্পর্কে কী বলেছিলেন সেটি আমরা শুনে নেব। তারপর আমরা যে নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে সেই ব্যাপারে জানব। অন্নপূর্ণা যোজনা নিয়েও কিছু বিভ্রান্তি, কিছু মিথ্যা প্রচার গত 2-3 দিন ধরে যারা চালিয়েছিলেন, এখন তারা নিজেরাই বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করার জন্য এগিয়ে এসেছেন এবং জনগণও সহযোগিতা করছে। আমরা এর আগে অফলাইনে চালু রেখেছিলাম, আজ থেকে অনলাইনেও চালু হয়ে গেছে এবং আমাদের 20 জন আধিকারিক, প্রিন্সিপাল সেক্রেটারি লেভেলের অফিসার জেলায় জেলায় গিয়ে এই কাজ মনিটরিং করছে এবং আমরা আশা করছি বুধবার খুব বড় সংখ্যায় আমরা ট্রান্সফার করব। এবং তো আপনারা দেখতে পেলেন, মাননীয় মুখ্যমন্ত্রী অনলাইনের ফর্ম ফিল আপের ব্যাপারে জানিয়ে দিয়েছেন যে অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করা হবে। তবে দেখুন, একটি ওয়েবসাইট কিন্তু ইতিমধ্যে লঞ্চ করা হয়েছে। ওয়েবসাইট সম্পর্কে আপনাদের আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা নিজেরাও ট্রাই করে দেখতে পারেন। ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনি কিন্তু আপনার মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন এবং গুগলে এসে সার্চ বারে টাইপ করবেন socialregistry.wb.gov.in। socialregistry.wb.gov.in এটা টাইপ করার পরে আপনি যখনই সার্চ করবেন তখনই অন্নপূর্ণা যোজনার একটি ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন। দেখুন, ওপরে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অন্নপূর্ণা যোজনা। এটা কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্যই কিন্তু একটি পোর্টাল, যা গতকাল থেকে লঞ্চ শুরু হয়েছিল, যার স্ক্রিনশট আপনাদের আমি দেখাচ্ছি। আর আজ থেকে এই ওয়েবসাইটটা খুলতে শুরু করেছে এবং এই ওয়েবসাইটে আপনি এলে দেখতে পাবেন মোবাইল নম্বর দিতে বলা আছে, পাসওয়ার্ড দিতে বলা আছে, ক্যাপচাটা দেখে দেখে বসাতে বলা আছে এবং সেন্ড ওটিপিতে ক্লিক করতে বলা আছে। তো দেখুন, আপনাদের কাছে মোবাইল নম্বর থাকতে পারে আর ক্যাপচা আপনি বসাতে পারবেন, কিন্তু কোনো পাসওয়ার্ড তো নেই। এবার ফরগট পাসওয়ার্ডের ওপর আপনি যদি ক্লিক করেন তাহলেও দেখতে পাবেন এখানে বলা আছে মোবাইল নম্বর দিতে, ক্যাপচা দিতে এবং সেন্ড ওটিপিতে ক্লিক করতে। আপনি মোবাইল নম্বর এবং ক্যাপচা দিয়ে যদি সেন্ড ওটিপিতে ক্লিক করেন, দেখাবে যে আপনার মোবাইল নম্বরটি রেজিস্ট্রেশন করা নেই। কারণ কি, দেখুন, এই ওয়েবসাইটটা কিন্তু সবার জন্য নয় বা সকলের জন্য অনলাইন পোর্টাল নয়, যেখান থেকে অন্নপূর্ণা ভান্ডারের জন্য সকলেই অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন বা ফর্ম ফিল আপ করতে পারবেন। তবে এই ওয়েবসাইটটি নতুন লঞ্চ করা হয়েছে আপনাদের যারা অফলাইনে ফর্ম ফিল আপ করছেন অফিসিয়ালি সেগুলোকে ভেরিফাই করার জন্য। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপের জন্য ওয়েবসাইট নতুনভাবে যে লঞ্চ করা হয়েছে, মানে যে ওয়েবসাইটটা আপনাদের আমি দেখাচ্ছি, এই ওয়েবসাইটের মাধ্যমেও করা হতে পারে। মানে এখান থেকেও আপনারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম ফিল আপ করতে পারেন। তার জন্য হয়তো অপশান নতুন করে যুক্ত করা হবে। দেখতে পাচ্ছেন হোম বাটনটা আছে, এখানেও যদি আপনি ক্লিক করেন এখানেও আপনি কিছুই দেখতে পাচ্ছেন না, সেম পেজ চলে আসছে। আর অন্নপূর্ণা ভান্ডারের যে পোর্টাল আছে, যেখান থেকে ফর্ম ডাউনলোড করা যাচ্ছে এবং ভবিষ্যতে স্ট্যাটাস চেক করা যাবে, সেখান থেকেও কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম ফিল আপের অপশান আসতে পারে। কিন্তু এতদিন আসছে না কেন? মাননীয় মুখ্যমন্ত্রী তো 1 জুন ঘোষণা করলেন। আমার যেটা ধারণা বা সার্বিক তথ্য বিশ্লেষণ করে যেটা মনে হয়, 3 তারিখ অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা ট্রান্সফার করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। আনুষ্ঠানিকভাবে সেই শুভ সূচনা হবে টাকা ট্রান্সফারের। তারপরেই কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপের ব্যাপারটা আসতে পারে বা সেই পোর্টালটাকে খুলে দেওয়া হতে পারে। কেন এ কথা বলছি? দেখুন, এই যে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে 3রা জুন বা জুনের 3 তারিখে, সেখানে সরকার কিন্তু ইতিমধ্যে একটা কোটা স্থির করে দিয়েছেন প্রত্যেক ব্লকের জন্য। প্রত্যেক ব্লক থেকে এতগুলো অন্নপূর্ণা যোজনার টাকা প্রথমবার
ট্রান্সফার করা হবে, আনুষ্ঠানিকভাবে সূচনা করা হবে, তাদেরই কিন্তু ভেরিফাই করতে বলা হয়েছে। আমি উদাহরণস্বরূপ আপনাদের বলি, কোনো কোনো ব্লকে 9,000, কোনো কোনো ব্লকে 11,000, কোনো কোনো ব্লকে 10,000, এইভাবে কিন্তু টার্গেট দিয়ে দেওয়া হয়েছে। এই টার্গেটের মধ্যেই কিন্তু সরকার আগামীকাল অর্থাৎ 3রা জুন যে টাকা ট্রান্সফারের শুভ সূচনা করবেন সেটাই ট্রান্সফার করবেন। এটা হওয়ার পরেই অনলাইনের প্রক্রিয়া শুরু হবে। আমি কেন বলছি, দেখুন, টাকা ট্রান্সফারের আগে যদি অনলাইন শুরু করে দেওয়া হয় তাহলে প্রচুর পরিমাণ আবেদন জমা পড়তে পারে, সেগুলোকে ভেরিফিকেশান করলে আবার অনেকটা চাপ বেড়ে যেতে পারে। তো আনুষ্ঠানিক সূচনা হওয়ার পরে এই প্রক্রিয়া চলতে থাকবে, আগামী 3 মাস ধরে চলতে থাকবে, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা আগে থেকেই বলেছেন। এবং প্রত্যেক সপ্তাহে রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে কতজনের ফর্ম জমা হলো, কতজনের ভেরিফিকেশান হলো, কতজন ভেরিফিকেশানে পাশ করলো, এই সমস্ত তথ্য কিন্তু রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়ে দেবেন। তো প্রত্যেক সপ্তাহে কাজ চলবে। এই মাসে যেমন উদ্বোধন হচ্ছে, আগামী মাসেও কিন্তু টাকা দেওয়া হবে। তার আগে পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান বা লক্ষ্মীর ভাণ্ডারের নথিভুক্ত উপভোক্তা, তারা কিন্তু 1,500 টাকা এবং 1700 টাকা যেভাবে পান সেভাবে পেতে থাকবেন। এই প্রক্রিয়া অর্থাৎ ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফারের যে শুভ সূচনা 3রা জুন হতে চলেছে, সেটা হওয়ার পরেই কিন্তু অনলাইন প্রক্রিয়া খুলে দেওয়া হবে বা অনলাইন ওয়েবসাইট খুলে দেওয়া হবে। দেখা যাক, অনলাইনে আবেদন শুরু হলে আপনাদের আমি তা জানিয়ে দেবো, অবশ্যই ভিডিও দেবো। তাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন।